বুঝিয়ে দিও এই দিনের জন্য, কোরআনের জন্য সাহাবা হুজুররা নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আজ আল্লাহ আমাদের জান দিয়েছে, এই জান আল্লাহ একদিন নিয়ে নেবে। যদি কোরআনের জন্য, দিনের জন্য আমরা কুরবানি করতে পারি, অবশ্যই আল্লাহ জান তো নেবে, কিন্তু আখিরাতে আমাদেরকে জান্নাতে রাখবে। এ নওজওয়ানেরা, এটা তো আমাদের ঈমান, এটা তো আমাদের বিশ্বাস। মৃত্যু তো সবার হবে, সে আল্লাহর ওলি হলে তারও মৃত্যু হবে, দেশের প্রধানমন্ত্রী হলে তারও একদিন মৃত্যু হবে, রাজ্যের সিএম হলে তারও একদিন মৃত্যু হবে। আমি আব্বাস সিদ্দিকী, আমারও একদিন মৃত্যু হবে। এই মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে। মনে রাখবে কবে হবে, এটা লিপিবদ্ধ হয়ে আছে। এর আগেও হবে না, এর পরও হবে না। তুমি অন্যায়ের সঙ্গে মিশে থাকলো, সেই দিনই হবে। অন্যায় বিরুদ্ধে বললো, সেই দিনই হবে। তার আগেও হবে না, পরও হবে না। পুরো পৃথিবী যদি তোমার দুশ্মন হয়ে যায়, তোমার মৃত্যু ওই দিন হবে যেদিন আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছে। পুরো পৃথিবী যদি তোমার বন্ধু হয়ে যায়, মৃত্যু ওই দিনই হবে যেদিন আল্লাহ তোমার লিখে রেখেছে। এক সেকেন্ড কেউ আগে আনতে পারবে না, এক সেকেন্ড কেউ পরেও নিয়ে যেতে পারবে না। এই মৃত্যু নিয়েও তো চিন্তা নয়, চিন্তা করো আল্লাহর কাছে কি মুখ দেখাবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে আমার বান্দারে, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, আমি আল্লাহ আমি তোদেরকে সৃষ্টি করেছি, এই জমিনের উপরে তোমরা আমার জন্য কি করলি? কিছুই করতে পারলি না। উপরন্তু আমার কোরআনকে যে মিটে যাবে কথা বলে, তার তোরা সাথ দিলি কি করে? এর জবাবটা কি দেব? তাই পরিবর্তন তওবা করে। ভুল মানুষ মাত্র হতে পারে, অন্যায় দেখার পরে তার সাথ দেওয়া যেতে পারে না। কারণ নবী বাবা জানিয়ে দিল, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করো। যদি অন্তরে ঘৃণা করো, এটা হলো সব থেকে দুর্বল ঈমান। এরপরে আর কোনো ঈমান নেই। এই জায়গায় তুমি অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করলে না, মুখ দিয়ে ঘৃণা প্রতিবাদ করলে না, অন্তর দিয়ে ঘৃণা করলে না, উপরন্তু তাকে সাপোর্ট করলে, তাহলে রাসূলুল্লাহ হাদিস তোমার মধ্যে ঈমান নাই। বুঝুন দিনটা। আমার কি দায়িত্ব নয় আমার কওমকে সাবধান করা? দায়িত্ব আছে না? না, আমার কওমকে আমার বলা দরকার যে ভাই, একসাথে বন্ধুত্ব করবে, সবার সঙ্গে উঠা বসা করবে, মিশবে, সব ঠিক আছে, কিন্তু মনে রেখে দিও ভাই, তোমার ধর্ম তোমার কাছে, অন্যের ধর্ম অন্যের কাছে, তোমার উৎসব তোমার কাছে, অন্যের উৎসব অন্যের কাছে। এটা বলা কি আমার অপরাধ হবে? জোরে বলেন কেন? গায়রুল্লাহর সঙ্গে শরীক যেখানে হয়, সেই উৎসবে যাওয়া ইসলামে হারাম। যেখানে শিরক অনুষ্ঠিত হয়, সেই উৎসবে যাওয়া কি ইসলামে হারাম। আমার কওমের যুবক যদি শিরকের উৎসবে উঠা বসা করে, এই জাতির উপরে আল্লাহ বিপদের সময় রহমত করবে। এই জাতিকে বাঁচাবার জন্য বলা দরকার আছে না? এজন্য ধরুন আমি বুঝালাম যে ধর্ম যার, ধর্ম যার, বলবেন তো, ধর্ম যার। কেউ যদি শিখায় ধর্ম যার যার, উৎসব সবার, মনে রেখে দিও, সে তোমাকে ভালোবাসার ছলনায় কাফের মুশরিক বানাতে চাইছে। যে তোমাকে কাফের মুশরিক বানাতে চায়, সে তোমার আপন না দুশমন? কত বড় দুশমন বলো 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 বলো। কেউ যদি তোমার চাকরি নিয়ে লাই, ঘর নিয়ে লাই, এটা বড় দুশমন, না কেউ তোমাকে কাফের মুশরিক বানাচ্ছে সে বড় দুশমন? দুশমনকে চেনো, দুশমনকে চেনো। মনে রাখবে, প্রকাশ্য যে সামনে থেকে হামলা করে, একে চিনা যায়। এর মোকাবেলায় ডিফেন্স করে যুগে যুগে আমরাই জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইতিহাস দেখাতে পারবেন না সামনে থেকে কেউ লড়াই করে আমাদেরকে হারাতে পেরেছে।
কিন্তু বারবার পিছন থেকে যারা হামলা করেছে তারা আমাদেরকে হারাতে পারেনি, কিন্তু পিছনের হামলায় আমাদের কোটি কোটি মা বাপ ভাই বোনের জীবন চলে গেছে। কথা শুনছেন? একটা প্রকাশ্য দুশ্মন আর একটা বন্ধু সেজে দুশ্মন। বন্ধু সেজে দুশ্মন কি করছে? সে আপনাকে রেশনের মাধ্যমে প্রসাদ খাওয়াচ্ছে। জোরে বলুন, জোরে বলুন, বলুন। প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য হালাল। আমার অমুসলিম ভাইদের কাছে অনেক খাদ্য আছে যেগুলো তাদের ধর্মে নাকি চলে না, তারা খায় না। আমি যদি তাকে খাওয়াই, এটা কি তার ধর্মের উপর আঘাত দিলাম না দিলাম না? তার ক্ষতি করলাম না করলাম না? তা আমার ধর্মে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা কোনো খাদ্য সেটা খাওয়া, বলবেন তো, হারাম না হালাল? তাহলে কেউ যদি প্ল্যান মাফিক আমাদেরকে হারাম খাওয়ায়, তাহলে আমাদেরকে বলা দরকার, জাতিকে সজাগ করা দরকার আছে না? যে আমার কওমের মানুষ চক্রান্ত চলছে তোদেরকে কাফের বানাবার, চক্রান্ত চলছে তোদেরকে মুশরিক বানাবার, চক্রান্ত চলছে তোদেরকে আল্লাহ ও রাসূল থেকে সরাবার। এটা আমার জাতিকে সজাগ করা দরকার আছে না নাই? এই সজাগ করতে গিয়ে যদি আমার কোন মুসলিম ভাই আমার বিরোধী করে, জানতে হবে সে মুসলিম লেবাসে, ভেতরটাই সে মুসলমান নয়, অমুসলিম হয়ে আছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? কেন আমি আমার কওমের মানুষকে কুফরির হাত থেকে, শিরকের হাত থেকে বাঁচাবার জন্য কথা বলতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিরক মুক্ত সমাজ তৈরি করেছে। আজকে সেই উম্মতকে কেউ শিরকের দিকে নিয়ে যাবে, আমাকে সজাগ করা দরকার আছে না? তাই বলবো, যারা আমাদেরকে প্ল্যান মাফিক অধিকার দিচ্ছে না, চাকরি দিচ্ছে না, কারবার দিচ্ছে না, অথচ দরদ দেখিয়ে এমন দিচ্ছে যাতে আমি মুশরিক হয়ে যাচ্ছি, এ আমার বন্ধু না দুশ্মন? জোরে বলুন। দুশ্মনের থেকে সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই কথাগুলো একটু আমি বলি, আপনারা শুনেছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি বলা বন্ধ করে দেবো? আপনারা যা খাচ্ছেন খেয়ে যান, আমি তো খাবো না, আপনারা খাচ্ছেন খান। একদিন ফেসবুকে দেখছি চায়ে গোবর মিশাচ্ছে। চায়ে কি মিশাচ্ছে? গোবর। সেদিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছে। আমার টেনশন নেই তো। আপনারা হারাম খেয়ে, শিরক খেয়ে, শিরকের খাদ্য খেয়ে জাহান্নামে যান, আমি চুপ থাকি, এটা চাইছেন? আওয়াজ দিন, চাইছেন? তাহলে হক কথা বলবো না বলবো না? হাত তুলে বলুন কারা বলতে বলছেন। হক কথা বলবো তো, বলবো তো? হাত নামান। এটা বলতে গিয়ে যদি আমার উপরে বাধা আসে, পাশে পাওয়া যাবে, পাশে পাওয়া যাবে। ঠিক বলছেন? হাত নামান। একটা দাওয়াত দিচ্ছি, প্রথম আসো দেখি 21শে অগ্রহায়ণ। কবে? 21শে অগ্রহায়ণ। কোথায়? নলেজ সিটি। নলেজ সিটি, হ্যাঁ, 21শে অগ্রহায়ণ। আপনাদের এলাকার অনেক ছেলে আমার নলেজ সিটিতে পড়ছে, আপনারাও পাঠাবেন। পুলিশ ছেলেরা পড়ে, ছাত্রা